আমার মনে হয় 10টা পর্যন্ত দোকান খোলা রাখলেই ভালো হবে। হ্যাঁ, আপনার মতোই প্রতিটা দোকানদারের আমি যে আপনার সাক্ষাৎকার নিলাম, একই কথা বলছে আপনার মতো। আবার বলবেন, অনুরোধ করবেন সরকারকে। আমরা সরকারের কাছে অনুরোধ করি মার্কেট যেন 10টা পর্যন্ত খোলা রাখা হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক বিন্দু, আরও কিছু দোকানদারের আমি কিংবা ব্যবসায়িক মহলে সাক্ষাৎকার নেব, একটু ধৈর্য ধরে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের খবর থেকে আমি বাজিদ বলছিলাম, হকার্স মার্কেট, নিউ মার্কেটের সামনে। দর্শক বিন্দু, আরও একটা দোকানের আমি সাক্ষাৎকার নিব। বড় ভাই, সালাম আলাইকুম। আমার নাম বাজিদ এবং আমার চ্যানেলের নাম হচ্ছে আজকের খবর। তো আমি আপনাদের নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। কি কাজ করছি? এই যে মার্কেটটা 10টা পর্যন্ত বন্ধ, মানে খোলা রাখলে ভালো হয়, এটা সরকারকে প্রায় মেসেজ দিচ্ছি আপনাদের মতো দোকানদার। এই বিষয়ে আছি, প্রতিবেদন করছি আজকে এবং আপনাদের সাক্ষাৎকার নিচ্ছি এবং আপনাদের মনোভাব কি এটাও আর কি জানুক সরকার, এটা আমি চাই। আমি যত বড়ই ছোট জার্নালিস্ট হই, অবশ্যই কিছু কিছু ভিউয়ার্স আছে যারা সচিবালয়ের সাথে জড়িত। তার জন্যই আমি তাদের পক্ষ থেকে আপনারা বলবেন যে অনুরোধ থাকলো 10টা পর্যন্ত যেন চালু থাকে। এটা প্রায় লোক বলছে, আপনিও বলবেন এই কথাটা, এটা আমি জানি। তারপরেও আসলাম, কারণ সরাসরি বলা এক কথা আর মানে আপনার বাইরে বলা এক কথা, তাই নাকি? কিছু কিছু সেক্টর আছে, ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে আরও কিছু কিছু সরকারি ডিপার্টমেন্ট আছে, 9টা থেকে 8টা পর্যন্ত কিংবা 8টা থেকে 9টা, 9:30 পর্যন্ত তাদের কাজ করতে হয় এবং সকালবেলাতে তাদেরকে আবার মুভমেন্ট করতে হয়। তাহলে তারা খাদ্যদ্রব্য পণ্য কোথায় থেকে কিনবে? না খেয়ে থাকবে? বলেন। এই বিষয়ে আমি প্রশ্ন করলাম, আর আপনার মন থেকে বলবেন যে কয়টা পর্যন্ত খোলা রাখলে আপনারা সন্তুষ্ট হবেন এই ব্যবসায়িক মহল। আমাদের জানার মতে 10টা পর্যন্ত করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। কারণটা, কাস্টমার হচ্ছে আপনার দুপুরের পর থেকে কাস্টমার হয় না, সন্ধ্যার পর থেকে সব কাস্টমার হয়। কারণ দুপুরে গরমের কারণে কাস্টমার আসতে পারে না মার্কেটে, সন্ধ্যার পরে সব কাস্টমারগুলো হাজির হয়, আসে এখানে। অনুরোধ জানানো সরকার। সরকারকে একটা অনুরোধ যেন 10টা পর্যন্ত হয়। ধন্যবাদ। আপনার এই দোকানের পরিচয় এবং আপনার পরিচয় দিবেন। জি, আমাদের দোকানের নাম হচ্ছে 9 টেলিকম, গাউসিয়া সুপার মার্কেট, 2 নম্বর দোকান। ধন্যবাদ বড় ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আসলে আমি মানবতার ফেরিওয়ালা বলতে পারেন। হ্যাঁ, কারণ দুঃখজনক বিষয় যে মানুষের সেবা করতে গেলেও এখন পারমিট লাগে, লাইসেন্স লাগে। আপনি বিনা পারমিটে, বিনা লাইসেন্সে আপনি মানুষের সেবা করবেন, বলবে অতি ভক্তি চোরের লক্ষণ। যার জন্যই আমার 14 গোষ্ঠীতে জার্নালিস্ট ছিল না। আমি যতটুকু বলছি, যতটুকু করছি, কিছু কিছু সাংবাদিক আছে মিডিয়াতে আসে না, অথচ বাড়ি থেকে কথা বলে হাসিয়ে দেয়। যে কিছুদিন আগে আমাকে ভাইরাল করেছে একটা সামান্য বিস্কুট কারখানা নিয়ে। আমি খালি বলেছি, কিংবা আমার সেক্রেটারি বলেছে যে এটা কারখানা, এটার নাম কই। আজকে আমি ফাঁস করলাম বিষয়টাও, এখন ফাঁস করিনি, তো বিষয়ের জন্য ফাঁস করলাম কিছু কিছু। সেখানে আমাকে 8-10টা ওরা যে সাংবাদিক এটাও আমি জানি না, এসে আমাকে প্রশ্ন করে যে আপনি এখানে কি কারণে আসছেন। তা আমি বললাম আমি এইদিকে কোনোদিন, আমার বাবা ভাটা ছিল এবং আমার বাবার হাতে তৈরি নিউ মার্কেট, হ্যাঁ, এবং আমি একটা ফার্স্ট ক্লাস কন্ডাক্টরের ছেলে। আল্লাহ আমাকে কোনোদিনও অভাব দেয়নি। 2টা পেট্রোল পাম্প আছে আল্লাহ দিলে, হ্যাঁ, এবং আপনার গ্যারেজ আছে আপনার কারের, এবং কারের পুরাতন কারের শোরুমও আছে। এটা এই জার্নালিস্টের হতে গেলে একটা কারণ আছে আমার। কারণ হচ্ছে কিছু কিছু মানুষ অবহেলিত হচ্ছে, তাদেরকে একটু হেল্প করা, কিংবা দেখা যাচ্ছে যে আর্থিক হিসাবে কোনো মেয়ে, গরিব মেয়েরা বিয়ে দিতে পারছে না তার পরিবার, এই কারণের জন্যই আরও কিছু কিছু কারণ আছে। লাস্ট মুভমেন্টের আমার কারণ হচ্ছে যে এমন কিছু করো যেন শেষ বিদায়ের মানুষে কিছু কিছু মানুষ আসে যে তাদেরকে চিনবেই না পরিবার, অথচ চোখের পানি ফেলবে। হাজারো হাজারো যেন লোক হয়, যার জন্য আপনাদের সেবা করি আমি। আর আমার মতো লোককে বলছে চাঁদাবাজ, চাঁদা নিতে গেছি। বিষয়টা যে বলেছে সে মনের অবস্থা হয়তো বা জানে না। সে আমাদের প্রাইভেট কার আছে দামি, এটা নিয়েও তার প্রশ্ন উঠেছে। হ্যাঁ, ওটা রেন্টিকারি কার। তখন আমি বলেছি যে এই যে আমার নামে ব্লু বুক, স্মার্ট কার্ড, এবং 2 বছর হলো প্যাকেট গাড়ি কিনি, আর এই যে আমার ড্রাইভিং লাইসেন্স। তারপরে দেখানোর পরেও বলছে তারা যে এটা রেন্টিকারের কার। আর কি বলবেন বলেন? মানুষ আর মানুষ নাই।
মানুষের ইমান ধর্ম সব নষ্ট হয়ে গেছে ভাই, এক কথায় মানুষের ইমান ধর্ম নষ্ট হয়ে গেছে, সেই কারণে মানুষ এই সব কথাগুলো বলে। আচ্ছা, আপনার একটা বিবেক দিয়ে বলেন তো, আর কোনো জার্নালিস্ট এই প্রতিবেদনটা করেছে কি? জি না, করেনি। তাহলে আমি কতটুকু ভালো কতটুকু খারাপ এটা তো বুঝতে পেরেছেন আপনি। হ্যাঁ অবশ্যই ভাই, আমি বুঝেছি যে আপনি কেমন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। আশা রাখি প্রতিদিন এটা কন্টিনিউ করব আমি, যতক্ষণ সমাধান না হবে। আমি একটু জেদি মানুষ, হ্যাঁ, চলবে একাধিকভাবে। কত টাকা খরচ হবে আমি জানি না, কিন্তু আমি চালাতেই থাকবো আপনাদের জন্য। যা যা করণীয় তাই তাই করবো। সোজা কথা শুনলেন তো, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আজকের খবর থেকে আমি বাজিত, আমি মানে আসলে যুগ্ম কিংবা দেখা যাচ্ছে যে সম্পাদক বললে তো বুঝবে না, আমি পরিচালকের কাজ, এই কথাটা আমি ইউজ করি না, এখন সম্পাদক ইউজ করি। হ্যাঁ, আর সম্পাদক ইউজে কে বুঝবে যে আপনি পরিচালক কিংবা ওইটা প্রতিষ্ঠানের মালিক, তাই না? তা যাই হোক, আমাকে নীতিমালা শিখিয়েছে, আমি সেই শিক্ষায় শিক্ষিত, আর কিছু বলার নেই। আর সাংবাদিকতা যে আমার পেশা তা না, এটা যারা অসহায় মানুষ তাদের প্রতি আমার পাশে দাঁড়ানোরই লক্ষ্য। কারণ আমার ছেলে একটাই, আমরা 3 জন ফ্যামিলিতে, আমাদের এত কিছু লাগে না। আল্লাহর রহমতে যতটুকু আসে অনেক। 2টা পেট্রোল পাম্প, তারপরে যে সামনে যে আমার ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল, সামনে যে নিউ মার্কেট, এটা আমার বাবার হাতে তৈরি। তাহলে আমি সেই ঘরের ছেলে। একটা বিস্কুট কারখানা, সেটাও আমাদের। তোমরা জানলে না শুনলে না, একটা প্রতিবেদন করে ফেলা। চ্যানেলের নাম হচ্ছে মিরর, যে চ্যানেল আমাকে অনৈতিকভাবে, আমি মামলা করেছি, একাধিক এলাকাবাসীও করেছে। তাহলে চিন্তা করেন, আমি যদি খারাপ লোক হই, এলাকাবাসী মামলা করে। মামলা হয়েছে 10টা, মামলা না তো অভিযোগ দেওয়া আছে। এরপরে যদি হুমকি দেয়, ওটা মামলার রূপে পরিণত হয়ে যাবে। এটা আমার করণীয় কিচ্ছু নাই। আমি অক্সিজেনে ছিলাম, আমি হার্টের পেশেন্ট, ডেভিসিটি স্যারের আমি পেশেন্ট, এবং আমার এনজিওগ্রাম করা আছে। বোঝা লাগবে তো, একটা মানুষের সম্পর্কে খারাপ কথা বলার আগে ভাবতে হবে। যাই হোক দর্শকবৃন্দ, আমার এটা নিজস্ব বিষয়ে আমি প্রতিবেদন করতে আসিনি, জনগণের কল্যাণের জন্য এসেছি। আজকের প্রতিবেদনটা আমি এখানেই শেষ করলাম। দর্শকবৃন্দ, আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম, নিউ মার্কেট, হকাশ মার্কেট। দয়া করে যারা ভিউয়ার্স আছেন, তারা এই বিষয়ে আপনারা লাইক দেন না দেন এটা বড় নয়, শেয়ার দিন, যেন সরকারের কাছে এই বার্তাটা পৌঁছায়। এই প্রতিবেদন করার একটাই কারণ, এদের সাথে এরা খুব অসহায়। যারা এই দোকানদারি করে 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ দিয়ে দোকান নেয়, এই ভাড়াটা কোথায় থেকে দিবে বলেন? এই যে লোকটা যে সৎ উপার্জন করে খাচ্ছে, এই লোকটা কোথায় থেকে দিবে এই ভাড়াটা? এ মনে একটা প্রশ্ন আসে তো আমার, আমি তো ঘুমাতে পারি না। যাই হোক ভাই, আল্লাহ সমস্যা হচ্ছে, সমাধান হচ্ছে। আপনি দোয়া রাখবেন। আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, একাধিকভাবে। আমি যেখানে অন্যায় সেখানে আমি দাঁড়িয়ে থাকি। সাব্বিরের বাসার হয়েছে, সাব্বিরের এটা দোষ না, বা এটা জাতীয় প্লেয়ার। হ্যাঁ, তো ওনার প্রতি না, উনি একটা বাসা ভাড়া দিয়েছে, এটা না আপনার মালিক আপনাকে ভাড়া দিয়েছে। এ বিষয়ে ধরেন আপনি জানেন কি ও কি করবে না করবে, এটা জানতে পারবেন না। যার কারণে আমি বলবো দর্শকবৃন্দকে, অহত কিছু কথা বলবেন না, কারণ এখানে সাব্বিরের কোনো দোষ নেই। দোষ হচ্ছে যারা ওখানে কর্মকাণ্ড চালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারাই দোষী। অহতুক একটা মালিকের নামে কিংবা জাতীয় খেলোয়াড় পর্যায়ে হোক, এখন তার সে খেলুক আর না খেলুক সেটা না, রাজশাহী আমাদের গর্ব, এই মানুষটা রাজশাহীর গর্ব আমাদের। যাই হোক, আর কিছু বলবো না, এই প্রতিবেদনটা এখানেই শেষ করলাম। আজকের খবর থেকে আমি বাইজিৎ, সম্পাদক বলছিলাম। ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে দীর্ঘ সময় থাকার জন্য।